সকালের নাস্তা অথবা বিকালের নাস্তা যেখানেই হোক না কেন, একটু যদি ইউনিক আর মজাদার কিছু করা যায় তাহলে কিন্তু পুরাই জমে যায়। আর একঘেয়েমি খাবার খেতে খেতে যারা বোরিং হয়ে গিয়েছেন তারা কিন্তু অবশ্যই এই রেসিপিটা ফলো করবেন। তো এই রেসিপির জন্য আমার মূল উপকরণ হচ্ছে গিয়ে পালং শাক। তো আজকে আমি বানাবো হচ্ছে পালং লুচি অথবা পালং পুরি, যে যেই নামেই ডাকেন না কেন। আমার বারান্দাতে সবজি করতে অনেক ভালো লাগে। তো আমি এখানে পালং শাক লাগিয়েছিলাম। তো অনেকগুলো পালং শাক খেয়েছি একবার। আর এই হচ্ছে গিয়ে দ্বিতীয়বার, মানে যা হয়েছে আমাদের ২ বেলার মতো হয়ে গিয়েছে। তো এই হচ্ছে গিয়ে আমার পালং শাক। তো আমি পালং শাকগুলোকে সম্পূর্ণটা পালং শাকই আজকে উঠিয়ে নিব আজকের এই পালং পুরি করার জন্য। তো আমি এখন এর মধ্যে ডোটা বানিয়ে নেই। তো এর জন্য দিয়ে দিলাম হচ্ছে গিয়ে ১ কাপ আটা। আপনারা চাইলে এখানে ময়দাও ইউজ করতে পারেন। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন এই লবণটাকে আমি আটাটার সাথে খুব ভালো করে আগে মেখে নিব। এখন আমি যে পালং শাকটা তুলে নিয়েছিলাম, সেই পালং শাক, কাঁচামরিচ আর ১ টুকরা আদা, এটাকে আমি খুব সুন্দর করে কাঁচা অবস্থাতেই ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে পাটাতেও পিষে নিতে পারেন। এখন এই সম্পূর্ণ মিশ্রণটাই আমি দিয়ে দিব হচ্ছে গিয়ে আমার আটার মধ্যে। তো আমি এখানে কোনো পানি দিব না। এটা দিয়েই আমার এই যে আটাটা আছে এটা খুব সুন্দর করে মাখানো হয়ে যাবে। যদি আপনারা দেখেন যে আপনাদের এটা শক্ত হয়ে আছে, তাহলে আপনারা অল্প একটুখানি পানি দিতে পারেন। তো আমি এটা খুব সুন্দর করে আগে মাখিয়ে নেই। আমার ডোটা কিন্তু একদমই রেডি, দেখেন খুব সুন্দর হয়েছে। আমার কোনো পানি দিতে হয়নি। আপনাদের লাগলে আপনারা একটু পানি দিয়ে নেবেন। এখন হচ্ছে গিয়ে আমি হাতে একটু সামান্য তেল মেখে এই ডোটাকে আমি রেস্টে দিয়ে দিব হচ্ছে গিয়ে প্রায় ৩০ মিনিটের মতো। এই হচ্ছে গিয়ে আমার ডোটা। তো এর মধ্যে আমি একটু তেল মেখে নিব। মেখে ডোটার উপরে একদম ভালো করে তেল মেখে আমি প্রায় ৩০ মিনিটের মতো এটাকে আমি রেস্টে রেখে দিব। যদি আপনাদের হাতে সময় না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা এই পর্যায়েও এটাকে বেলে ভেজে নিতে পারেন। তবে একটু রেস্ট দিলে সেক্ষেত্রে কিন্তু আটাটাও খুব সুন্দরভাবে সফট হয়ে যায় আর খেতেও কিন্তু ভালো হয়। ৩০ মিনিট পর ফিরে আসলাম, দেখেন কত সুন্দর সফট হয়েছে। এখন এইটা থেকেই আমি ছোট ছোট করে লেচি কেটে এরপরে আমি পুরি অথবা লুচি যেটাই বলেন সেই শেপ করে নিব। তো এই যে দেখেন, বা এখন আমি লেচি কেটে এটাকে খুব সুন্দর করে ছোট একটা রুটি শেপ, মানে গোল করে একটা রুটি শেপ করে আমি এটাকে বেলে নিচ্ছি। আমার বেলা কিন্তু হয়ে গিয়েছে। আর দেখেন এত সুন্দর কালার, মানে এটা দেখলেই অনেক লোভ লাগে যে এত সুন্দর। আর এটা খেতেও কিন্তু অসাধারণ। দেখেন আমার ১ কাপ আটা দিয়ে কিন্তু আমার অনেকগুলো লুচি হয়েছে। এই যে দেখেন কত সুন্দর হয়েছে, দেখেছেন? অনেকগুলো হয়েছে। তো এইটা দিয়ে একটু সকালে যদি ইউনিক টাইপের করেন তাহলে কিন্তু ভালো হয়। বাচ্চাদের টিফিনও দিতে পারবেন। আর আমরা কিন্তু পালং শাকের গুণাগুণ সবাই জানি। তো আর শীতকাল কিন্তু শেষ হয়ে গিয়েছে প্রায়। এখনও যারা এই টাইপের পুরি এখনও করে খাননি তারা কিন্তু অবশ্যই বানাবেন। তো এটা আমি ডুবো তেলে দিয়ে দিলাম। ডুবো তেলে দেওয়ার পরে দেখেন এটা কত সুন্দর একদম ফুলে উঠেছে। এখন এটাকে আমি ভালো করে ভেজে নিব। দেখেন কত সুন্দর ফুলে উঠেছে। আর এটা কিন্তু খেতে অসাধারণ, এক কথায় দুর্দান্ত। আমার ভাজা কিন্তু হয়ে গিয়েছে। এরকম করে আমি সবগুলোকে ভেজে নিয়েছি। এখন এই যে দেখেন কতটা সফট হয়েছে। আর প্রত্যেকটা পুরিই কিন্তু একদম ফুলকো ফুলকো হয়েছে, দেখেন কত সুন্দর। আর এইটা হচ্ছে আমার বাসার সবথেকে স্পেশাল ভেজিটেবল রান্না, যেটা আমার বাসায় সবাই খেতে খুব পছন্দ করে। রুটির সাথে, পরোটার সাথে, যেটাই হোক না কেন। তো আমি এই সবজিটা রান্না করে নিয়েছি। এই সবজির ভিডিওটাও আমি দিয়ে দিব। আর এখন তো গরম গরম এই যদি পালং পুরি না খেয়েছেন বা এই টাইপের যদি না বানিয়েছেন তাহলে পুরাই মিস করেছেন। এটা খেতে যেমন মজা তেমনি অসাধারণ। আর এই শীতকালে পালং শাক শেষ হওয়ার আগেই কিন্তু এই রেসিপিটা বানাতে হবে। তো কেমন লেগেছেন সবাই জানাবেন। ধন্যবাদ।